আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 4 মার্চ, আজ সকাল থেকেই কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 4 মার্চে সকাল 5টা থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঘন কালো মেঘের দেখা মিলেছে এবং সেখানে কিন্তু ভয়ঙ্কর রূপে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে মঙ্গলবারে সকাল থেকেই বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে, কোন কোন অঞ্চলে দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, সায়েমনগরের আশেপাশে দিয়ে 100% বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে খুলনার একদম মেন পয়েন্টে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচে মাথাবাড়িয়া এবং কলাপাড়ার আশেপাশে দিয়ে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগের আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, মানিকছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এছাড়াও কুতুবদিয়ার আশেপাশে দিয়ে মহেশখালী, টেকনাফ এই আশেপাশে দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা উপরের দিকে যাই তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছি যশোর, লহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর থেকে শুরু করে শালকুপা, এছাড়াও পাবনা থেকে শুরু করে আগরতলার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, কালোযুক্ত মেঘ জমতে পারে আকাশে, তবে ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। তবে আকাশটা ফাঁকা থাকবে না, পুরো আকাশটাই ঝাপসাযুক্ত থাকবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার এবং সিলেটের অঞ্চলেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও বাকি যে অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ জেলাগুলি রয়েছে সব জায়গায় ফাঁকা থাকবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলকাতার আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে। হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বরের আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি 8টা-9টার দিকে যাই তাহলে 8টা-9টার দিকে বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সেই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লালমোহন, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, লংদু থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার নিচের দিকে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, এছাড়াও রাজস্থলী, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে এবং কোনো কোনো অঞ্চলে হবে না বলেও আবহাওয়াবিদরা বলেছে। তবে আকাশে কিন্তু কালোযুক্ত মেঘ জমবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ, লাকসাম, কুমিল্লা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকার কিছু কিছু জায়গাতেও কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসিংদী থেকে শুরু করে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, ধামরাই, এছাড়া
এছাড়াও নাগারপুরের আশেপাশে দিয়ে কিন্তু কালোযুক্ত মেঘ থাকতে পারে, ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা এবং যশোর, লোহাগড়ার আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব 11টা নাগাদ দেখব যে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি, লংদু এবং আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এবং হাটহাজারীর কিছু কিছু জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার মধ্যে কয়েকটি জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং পাশাপাশি কলকাতা এবং আরও যে জেলাগুলির নাম নেইনি সেই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব দুপুর 2টার দিকে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, বরিশাল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা এবং খাগড়াছড়ি থেকে শুরু করে লংদুত, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঞ্ছড়ির আশেপাশে দিয়ে কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবার আমরা যাব সন্ধেবেলায়, একদম সন্ধে 6টার দিকে দেখব পুরো আকাশটা ফাঁকা থাকবে, বাংলাদেশের কম বেশি সব জায়গা এবং কলকাতার কম বেশি সব জায়গা ফাঁকা থাকবে, কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না। তবে দীঘিনালা এবং খাগড়াছড়ির কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সন্ধে 6টার দিকে। এটা ছিল মঙ্গলবার 4 মার্চের সকাল এবং সন্ধ্যার আপডেট। এবার আমরা যাব বুধবারে, অর্থাৎ বুধবারের সকাল থেকে দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। চলুন সেটা কিন্তু দেখিয়ে দিই আপনাদেরকে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে সেনবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়ার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে এই জায়গাগুলোতে কিন্তু পানি অর্থাৎ বৃষ্টি হলেও হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও 64টা জেলার কম বেশি সব জায়গায় কিন্তু ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না, রৌদ্র বের হবে। এটাই ছিল বাংলাদেশের আবহাওয়াটার পূর্বাভাস বুধবার 5 মার্চের সকাল থেকেই, অর্থাৎ সকাল 5টার দিকের আপডেট। এবার আমরা যাব 8টার দিকে, অর্থাৎ 8টার দিকে দেখব বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 64টা জেলায় কিন্তু সম্পূর্ণ একদম ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝাপসাযুক্ত আকাশও থাকবে না, সুন্দরভাবে রোদ বের হবে, সূর্যের মুখ দেখবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি 9টা, 10টা, 11টার দিকে যাই তাহলে 11টার দিকেও কিন্তু সম্পূর্ণ আকাশটা ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য।